নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আর্ট ইন্টারপ্রিটেশনস আমরা এতদিন করলাম, সিম্বলজি নিয়ে আমরা ডিসকাশন করলাম। এইবার আমরা যে টপিকটায় আসছি সেটা হচ্ছে মডার্ন আর্ট অর দ্য 21st সেঞ্চুরি আর্ট। আজকে 21st সেঞ্চুরি আর্ট যেটা হচ্ছে সেটা স্পেশালি ইনস্টলেশন আর্টের ওপর কাজ হচ্ছে, যে অনেকগুলো আর্টিস্ট একত্র হয়ে তারা একটা নতুন কিছু চিন্তা ভাবনার সৃষ্টি করার চেষ্টা করছে। তো আজকে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মডার্ন আর্টের প্ল্যানিং। যতক্ষণ আমি প্ল্যানিং করব আমি পরের স্টেপটায় যেতে পারবো না। তা প্ল্যানিং যেটা হবে সেই জিনিসটার ব্যাপারে আমি আপনাদের কিছু তথ্য দিই। এই দেখুন, এই পেন্টিংটা যেটা আজকে আমি বানিয়েছি, এটা একটা প্ল্যানিং করেছি, কিন্তু আমি এইটা তুলবো না। আমি প্ল্যানিংটা দেখালাম যে কি হতে পারে, কি কি এলিমেন্টস আমি দিলাম, কিরম ভাবে প্লেসমেন্ট করলাম। এবার আমি আপনাদের ডেমো দিয়ে দেখাবো যে আমি মডার্ন আর্টটা কিভাবে করছি। শুরুতেই বলে রাখি যে সাপোর্টিংটা আমরা ব্যবহার করছি সেটা A3 পেপার, সেই লাইট গ্রেইন টাইপের পেপার, যার মধ্যে আমি ড্রাই প্যাস্টেলস দিয়ে টোটাল কাজটা করব। এটা 36 শেড ড্রাই প্যাস্টেল। তো সবার প্রথম আমি যেটা করব, পাতাটাকে ভাগ করব। এই A3 সাইজের রেক্ট্যাঙ্গুলার শিটসটাকে আমি জিওমেট্রিক্যালি ডিভাইড করে তার মধ্যে জিনিসটাকে ঢোকাবো। এইবার ব্যাপারটা হচ্ছে যে ফরম্যাটটা আমি কাজ করব সেটাকে বলা হয় গোল্ডেন সেকশন রেশিও বা 3.168 বা ফি। সেটা একমাত্র ক্লাসিক্যাল ওয়েতে ব্যবহার করা হতো রেনেসা পেন্টিং এ, কিন্তু এখন আমি সেই জিনিসটাই 21st সেঞ্চুরি আর্টে দেব। তো শুরু করা যাক বন্ধুরা। সবার প্রথম আমরা এমন একটা কালার নেব যেটা পরে গিয়ে অন্যান্য কালারকে সাপোর্ট দেবে। তো সবার প্রথম আমরা শুরু করছি পেপারটাকে স্কোয়ারে বদলাচ্ছি। একটা স্কোয়ার আমরা টেনে নিলাম। ঠিক এইখান থেকে আমরা একটা লাইন দিয়ে দাঁড় করালাম। ঠিক এই জায়গা থেকে আমরা ফরম্যাটিংটা করলাম। আবার ঠিক এইভাবে আমরা এইখান থেকে ফরম্যাটিংটা করলাম। এই হয়ে গেল আমার রেশিওর সেকশনটা। তার মানে এইটুকু জায়গার মধ্যেই আমাদেরকে কাজটা করে দেখাতে হবে। তো এবার আমরা পেন্টিংটা শুরু করব। সবার প্রথম যখন আমরা ব্লু ব্যবহার করেছি, পিঙ্ক দিয়ে আমরা কাজটাকে তুলে ধরার চেষ্টা করব। হালকা স্মাচ করে নিচ্ছি, কারণ যখন আমরা গোল্ডেন সেকশন ব্যবহার করছি জিওমেট্রিতে, আমাদের কিন্তু খুব পরিষ্কার থাকতে হবে যে পরের ধারাটা কিরাম বইতে পারে। এটা হয়ে গেল একটা দিক, ঠিক সেই পিকাসোর পিঙ্ক পিরিয়ডের মতন। নেক্সট আমরা যাব ভার্মিলিয়ন। এটাকে বলা হচ্ছে টি কম্পোজিশন। অরেঞ্জ নেব, ঠিক এই জায়গা থেকে আমরা একটা ইমেজ সৃষ্টি করলাম। ভালো করে দেখুন সিম্বলটা। তাহলে টি রাখলাম, টিটা থেকে আমরা এম কে বদলালাম। মডার্ন আর্টের ভেতর প্রচুর সিম্বলকে দেওয়া যায়, হিট করা যায়, সেটাই হচ্ছে মডার্ন আর্টের স্পেশালাইজেশন। আমরা একটাই কালারকে দিয়ে, সিঙ্গেল মোনোক্রোম্যাটিক কালারকে দিয়ে পেন্টিংটার আগে বেসটাকে তৈরি করে নেব। নেক্সট
ঠিক এইখান থেকে আমরা স্কাই ব্লু এর একটা স্ল্যাব টানবো। ব্যাস এইটুকু জায়গাটাই আমাদের চাই টেক্সচারিং এর জন্য। টেক্সচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট or the principles of art which govern the entire painting. নেক্সট আমরা চলে আসব গ্রিন। কোন গ্রিনটা ব্যবহার করব? প্রুশিয়ান গ্রিন। কোথা থেকে আমরা ব্যবহার করব? এইখান থেকে একটা ফরম্যাটিং করব, এইখান থেকে একটা ফরম্যাটিং করব। সি, জিনিসটা দুটো লাইন আপস হয়ে গেল বা দুটো প্যারালালস হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন মডার্ন আর্টের মধ্যে জিওমেট্রিটা কতটা গুরুত্বপূর্ণ জায়গা ধরছে। নেক্সট প্রাইমারি রেড। এটা আমরা কমপ্লিমেন্টারি করছি, গ্রিন আর রেডের কমপ্লিমেন্টারি। এইবার আমরা সেই স্মাচ করে দেব। তাহলে দেখুন আমরা আস্তে আস্তে কিরকম গোল্ডেন সেকশন অফ দ্য রেক্ট্যাঙ্গেলের ভেতর জমাচ্ছি নিজেদের। এই সব হয় প্ল্যানিং এর দ্বারা। যদি প্রপার প্ল্যানিং করা হয় আমি আমার কম্পোজিশনকে অ্যাবসলিউটলি পারফেক্ট বিল্ড করতে পারবো। নইলে সারাক্ষণ রং নিয়ে আমরা খেলে যাব, উপায় অন্তর আমরা কিছুই দেখতে পারবো না। কারণ রং আমাদেরকে ডিসিভ করে দেবে, বিট্রে করে দেবে একটা জায়গা থেকে। হালকা পিঙ্ক, এইবার এই পিঙ্ককে আমরা কভার করে দেব ইয়েলো দিয়ে। দেখুন দেখুন কিরকম ব্রাইট হয়ে গেল জায়গাটা। ভালো করে দেখুন কিরকম ভাবে সেজে উঠলো। দেখুন ভালো করে, এটাই হচ্ছে বৈশিষ্ট্যটা। আমি পুরো কম্পোজিশনটাকে এইখানে নিয়ে আসবো থ্রু কালার। ভাবার চেষ্টা করুন, কালার দিয়ে আমি ডাইরেকশন দেখাচ্ছি। নেক্সট এবার আমরা আসবো আল্ট্রাম্যারিন ব্লুতে। কিরাম যাব? সুইপটা খালি আপনারা অবজার্ভ করুন। এই গেলাম, এই গেলাম, এইবার আসি স্মাজিংয়ে। তিনটে ব্লু আমরা ব্যবহার করলাম। কি কি? আল্ট্রাম্যারিন ব্লু, স্কাই ব্লু, প্রুশিয়ান ব্লু দিয়ে জিনিসটাকে স্মাচ করে দিলাম। এখানে কনজয়েন্ট করে দিচ্ছি, গ্রিনের সাথে এসে যাচ্ছে। এইবার আমাদেরকে একটু ওয়ার্কআউট করতে হবে এই জায়গাগুলো। ঠিক আবার সেই ইয়েলোর ভাগটা আমরা রেখে দিলাম, রেখে দিয়ে গ্রিনটাকে একটু স্পষ্ট করে দিলাম। তার মানে দুটো কালারের মিক্সচারটা আমরা দেখিয়ে দিলাম, দ্যাট ইট ক্রিয়েটস আ সেকেন্ডারি কালার। দেখুন পুরো ওয়াটার কালার এফেক্ট, যেন মনে হচ্ছে জল রঙে কাজ হয়েছে। ট্রান্সপারেন্সি আছে, ভাইব্রেন্সি আছে। এবার আমরা যাব এই লাইনসটার দিকে। দেখুন ভালো করে কি করি। স্কাই ব্লুটা নিলাম, নিয়ে এইবার একটু ইনসাইড এজ স্ট্রোকের ওপর আমরা জোর দেব। ইনসাইড এজ একটু স্কাই ব্লু নিলাম, নিয়ে এইখানটায় রাখলাম। এইবার আমরা চলে যাব স্মাজিংয়ে। দেখুন একটা অ্যানালগাস কালার আমরা তৈরি করে ফেললাম। ব্যাস, আর কিছু লাগবে না। আমি পুরো কম্পোজিশনকে এখানে ঢুকিয়ে দিলাম। সেকেন্ড ফরম্যাট আমরা যাব। যে কম্পোজিশনটা আমি বানিয়েছি
সেই ধারা দিয়ে একটু কিছু কাজ আমি করব। একদম ডাইরেক্ট পুরো ঢুকিয়ে দেব না, একটু হোয়াইট ছেড়ে রাখবো। তাতে কি হচ্ছে বলুন তো, আমি লুমিনোসিটিটা দেখাতে পাচ্ছি, লুমিনিফাই করছি। দেখুন কিরকম লুমিনিফাই হয়ে গেল। নেক্সট আমরা যাব একটু গ্রিনে, পুরো একটা ফ্লোরোসেন্ট এফেক্ট আমি আনার চেষ্টা করব। দেখুন তাহলে এখান থেকে আমরা কি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি ইন্টারপ্রিটেশনটা, সেটা আমি আপনাদেরকে বলে দেখাবো, আপনারা নিজেরা চমকে যাবেন যে মডার্ন আর্ট ইজ নট অ্যাবস্ট্রাক্ট, ইট ইজ সাবজেক্টিভ। তখন বুঝতে পারবেন। লেট মি কমপ্লিট দ্য পেন্টিং ফার্স্ট। এইবার আমরা যাচ্ছি এই দিকটা, এই দিকটা আমাদের পুরোই এখনো ইনকমপ্লিট হয়ে রয়েছে। তো আমি ভায়োলেট নিলাম, এবার একটু পার্পল নিলাম, ব্যাস, আর কিছু আমার করার দরকার নেই এখানটা। নেক্সট যাব এই দিকটা, স্পেস, এই ক্যালকুলেশনটা খুব ভালো করে করতে হবে। আর এটা তখনই আসবে যখন আপনি প্রপার প্ল্যানিং করতে পারবেন উইথ দ্য হেল্প অফ জিওমেট্রি। জিওমেট্রি সব থেকে ইম্পর্টেন্ট এইখানে, নইলে আমরা কোনোদিনও এইরকম ব্যালেন্স কম্পোজিশন অ্যাবস্ট্রাক্টে ক্রিয়েট করতে পারবো না। আজকে অ্যাবস্ট্রাক্টটা এত দামি কেন, তার মধ্যে একটা প্রপার হারমোনি আছে বলে। নেক্সট আমরা যাব এই দিকটা, ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রত্যেকটা জায়গা কিরকম ধরে ধরে কাজ করছি। লেট মি শো ইউ। এইবার যাব আমরা এইটুকু এরিয়া কাজ করব, সেই এরিয়ায় আমরা কি দেব, ব্লু দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, তাহলে ন্যাচারালি এইখানটায় আমাদের গ্রিনস ইউজ করতে হবে। ব্যাস, আর এখানটা কিছু দরকার নেই, আমি লুমিনোসিটিটা পেয়ে গেলাম। তলার দিকে যাচ্ছি, আবার একটু আমি ভার্মিলিয়ন নিলাম, জাস্ট একটা কিউব টানলাম, তারপর একটু ক্রিমসন নিলাম, আরেকটা কিউব টানলাম, তারপর নিলাম কারমাইন দিয়ে আরেকটু আমি কিউবস ব্যবহার করলাম। এখান থেকেও আমি তাই করি। স্মাজ, সবসময় যদি এইরকম ভাবে আপনারা কাজ করতে থাকেন উইথ আ প্রপার ওয়ে, ইউ উইল বি জাজড। আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে, এন্ড জাজমেন্টাল হতেই হবে। এটাই হচ্ছে কাজের সব থেকে বড় নিয়ম। এবার এই দিক থেকে আমরা দেখব যে কি করে জিনিসটাকে বার করা যায়। আমরা ইউজ করব মিডিয়াম ইয়েলো, কমপ্লিমেন্টারি করছি, সেই আবার স্মাজ। যে ব্লুটা ব্যবহার করেছিলাম সেই ব্লুটা ট্রান্সফর্ম হয়ে গেল গ্রিনে। এই যে ব্যবহারটা আমি করছি, আমার এই হাতগুলো টোটালি স্মাজে ব্যস্ত হয়ে গেছে, তো আমি লেফট হ্যান্ড দিয়ে স্মাজটা করছি। দুটো হাতকে কাজে লাগাতে হবে বন্ধুরা, একটা হাত দিয়ে করলে আমাদের কিছুই হবে না। উই হ্যাভ টু ইউজ বোথ আওয়ার হ্যান্ডস টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেজাল্ট উই আর লুকিং ফর। ঠিক আছে, এইবার আমরা আসছি এইখানে স্মাজিংটা, কারণ এইখানটা টোটালি ইনকমপ্লিট হয়ে রয়েছে।
প্রত্যেকটা জায়গা কমপ্লিট করতে হবে, যেহেতু আমরা গোল্ডেন সেকশন মিনসে কাজ করছি। ওকে, ঠিক আছে। এবার নেক্সট যাচ্ছি আমরা একটু ব্লু এর ওপর। কোবাল্ট ব্লু এটা আমরা ব্যবহার করছি। কোবাল্টের একটা স্পেশালিটি হচ্ছে খুব ইলেকট্রিফাইড ব্লু এটা। ব্যাস একটু স্মাজ, তাহলে আমরা একটু ডাল ভায়োলেটের একটা গ্লিমস পেয়ে যাব। দেখুন সবাই কিরকম দাঁড়ালো জিনিসটা। আমি ইন্টারপ্রিটেশন আপনাদেরকে করে দেব আমি কি বানাতে চাইতাম। আর একটু জিনিসটাকে প্রপার করি, নাহলে জিনিসটা ভালো লাগছে না। আর্টিস্ট মানুষ একটু খুঁতখুঁতে হতে হয়, তার ফলে আপনি কাজটাকে রিফ্লেক্ট করতে পারবেন। এইবার আমি আসি ফাইনাল কিছু টাচসে। ওকে, এবার এইটুকু জায়গা আমরা করে নিই ফাইনালি। ওকে, এবার আমি আসি কি করলাম। আমি দুটো দিক দেখাচ্ছি। একটা দিক দেখাচ্ছি যে একটা জানলা, সূর্য উঠেছে, ভোর হয়েছে। আরেকটা দিকে একটা মানুষ দাঁড়িয়ে আছে বা তার সিলুটেটা দাঁড়িয়ে আছে। দরজা শেষ প্রবেশ করেছে, এইবার সে আলোর দিকে এগোচ্ছে। ভালো করে দেখুন জিনিসটা, দুটো দিক, দুটো পৃথিবী আমি তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন এটা একটা এন্ট্রেন্স গেট, এটা একটা মানুষের সিলুটে, এটা হচ্ছে একটা জানলার সেই সার্সি, এটা হচ্ছে সূর্যটার, এইটা হচ্ছে সেই সূর্যের কিরণ বা রেজ ওইটা। তাহলে বুঝতে পারছেন যে মডার্ন আর্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, ভেক্টর ইন নেচার হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। সেই জিনিসটা আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আরও এরকম বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ধন্যবাদ। সবাই পেন্টিংটা দেখুন।